বাংলাদেশের 64টি জেলা সবাই একবার জোরে সোরে বলেন মারহাবা। মারহাবা। আমি যা যা বলি, যা যার উত্তর চাই তুমি কিন্তু দিবা। হ্যাঁ, ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনাজ, চট্টগ্রামের বাদাম তুলি থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হয়ে যায়। এরপরে তারা দুজন সিলেটের বিয়ানীবাজার গিয়া চিন্তা করে তারা দুজন দুজনের বিয়া করবে। বিয়ে উপলক্ষে মৌলভীবাজারের মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবের দাওয়াত করছে। কারা দাওয়াত করছে? বেগম সাহেবরে। এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই, ফেনীর 2টা ছাগল আর 2টা ছাগল ছাড়া। কি ছাড়া? ছাগল ছাড়া। এর চলাফেরা ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো। একবার জুড়ে সুরে বলেন কিসের মতো? নবসবের মতো। টাঙ্গাইল থেকে একখান তাঁতের শাড়ি, যশোর বেনাপুর থেকে বেনারসি, রংপুর থেকে রং, আর আলতা দিঘি থেকে আলতাইনা দিনাজপুরের দিনারে বিয়া করে ফেলাইছে। সবাই বলেন বাপরে বাপ, বাপরে বাপ। এদিকে দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ হেই মিয়া রংপুরে ছিল, রঙের ব্যবসা। সুনামগঞ্জে ছিল হেই মিয়ার বহু সুনাম। হেই মিয়া চিন্তা করছিল তার মায়ের জাকজমক কইরা বিয়া দেবে, যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা জেলা থেকে 7 মণ দুধ, আর কুড়িগ্রাম জেলা থেকে কমসে কম 20টা খাসি কিনা, বরিশাল জেলা থেকে বরিনারু বানাইয়া খুলনা বাগেরহাটের বাঘের মতো একটা পোলার লগে তার মায়ের বিয়া দেবে। কিন্তু এই ফরিদপুরের ফরিদ চুয়াডাঙ্গা জেলার সুয়া সুয়া কথা কইয়া পটুয়াখালী জেলার বাসায় পড়াইয়া ওই দিনাজপুরের দিনারে বিয়া করে ফেলাইছে। সবাই বলেন বাপরে বাপ, বাপরে বাপ। তো বিয়ের পর একদিন দিনা ফরিদকে বলছে, আচ্ছা আজ না আমার একদম ভালো লাগছে না, শরীরটা খুব 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 বাজে অবস্থা, আজ না আমার শোয়া থেকে উঠতে একদমই ইচ্ছে করছে না। তখন এই কথা শুনে ফরিদ বলছে, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাবো, তার হলো না। এই কথা শুনে দিনা বলছে, আরে না না না, আমি এমনি ইয়ার্কি করছিলাম, চলো ওঠো রেস্টুরেন্টে যাই। তখন ফরিদ বলছে, ও আচ্ছা, আমি একটু ইয়ার্কি করছিলাম, চলো ওঠো রুটি বানাও। এমনিতে মাইয়ার কপালে সুখ নাই, এদিকে সিরাজ মিয়া পাবনায় গিয়া ভাবনায় পড়ছে। নোয়াখালী এসে চিন্তা করে, আমার মাইয়া দিনাটার লেখা খালি খালি কাইন্দা লাভ নাই, যাই ভোলা জেলা যায়, মনের দুঃখটা ভোলা যায় কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে নোয়াখালী জালকাঠিতে এসে মনের জালটারও বেশি বাইরে গেছে। সবাই বলেন হায় রে হায়, হায় রে হায়। তো একদিন দিনা বলছে ফরিদকে, আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি করবে? তখন ফরিদ বলছে, ওমা, পত্রিকায় তোমার ছবি ছাপিয়ে দিব। সে কথা শুনে দিনা খুশি হয়ে বলছে, আচ্ছা আচ্ছা, তাহলে সেখানে তুমি কি লিখবে? তখন ফরিদ বলছে, লিখবো যে পাবে তার। এই খবর তো আর ঢাকা শহরে ঢাকা থাকলো না, খবরের কাগজ পত্র পত্রিকা ছাপিয়ে গেল। এই খবর চলে গেল ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, শিবপুরের শহীদ, হরিপুরের হরিকৃষ্ণ, রাধানগরের রাধা, হিন্দু ধর্মের প্রধান ঠাকুরগাঁয়ের ঠাকুরের কাছে রওনা দিলেন। ঠাকুরগাঁয়ের ঠাকুর বলেন, আপনারা আপাতত কুমিল্লা জেলার 14 গ্রাম থানা থেকে আরো 14 জন হিন্দু সংগ্রহ করে একটি কমিটি গঠন করে বলে এই ঘটনাটা সবার মাঝে জানাইয়া দাও। এই ঘটনা চলে গেল মির্জাপুরের মির্জা সাহেবের কাছে। কার কাছে? মির্জাপুরের মির্জা সাহেবের কাছে। মির্জাপুরের মির্জা সাহেব বলেন, আমি আপাতত একটু ব্যস্ত আছি, আপনারা আপাতত মিজানপুরের মিজান সাহেবের কাছে যান। মিজানপুরের মিজান সাহেব বলেন, আমার ছোট ছেলে নসিন্দিন নরাধন শেরপুর থেকে 1 সের চিনি চুরি করে থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে শাড়ি পরে একখান দাঁড়ায় আছে। আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। কার কাছে যান? হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে। হাজীগঞ্জের হাজী সাহেব বলেন, ফরিদের দিনা যে বিয়াটা করছে এটা কি শরীয়তপুরের শরীয়ত মোতাবেক আছে কি না? যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীরে ডাক্কা পাঠাও। কারে ডাক্কা পাঠাও? মেহের আলীকে। তারে খাগড়াছড়িতে পাঠাইয়া দাও। সেখান থেকে কমসে কম 5 থেকে 6টা সুরিয়াই না ফরিদ নামের যে পোলাটা আসে তারে শায়েস্তাগঞ্জে নিয়ে ভালো করে শায়েস্তা করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? ভালো করে শায়েস্তা করে নিয়ে আসছো। তো শায়েস্তা করার পরে ফরিদকে হাসপাতালে বেডে ভর্তি। তো অপারেশনের রুমে ফরিদ দিনাকে বলছে, আচ্ছা আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি ডাক্তারবাবুকে বিয়ে করে নিও। অলক্ষণী কথা বলছো কেন? এখন বর্তমানে ফরিদপুরের ফরিদ মেলা টাকা পয়সার মালিক। নীলফামারী থেকে নীল রঙের সুতির পাঞ্জাবি কিনা জয়পুরহাটের জয় নামের বান্ধবীর সাথে নিয়ে সৈয়দপুরের সৈয়দারের মুড়ে আসলেন চা খাইতে। সেখানে চা খাওয়ার পরে সাংসারিক জিনিসপত্র কেনার জন্য চলে গেলেন আমার ধামারহাটে, কক্সবাজার জেলায় ধামারহাটে। সেখানে যখন ফরিদের সাথে আমার দেখা, ফরিদকে আমি জিজ্ঞেস করলাম, ফরিদ কি খবর? ফরিদ তাৎক্ষণিকভাবে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ উত্তর দিয়ে উঠলো, বউয়ের জ্বালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি জাফায়, গাড়ির নিচে মারি জাফ, কেন যে বিয়া করলাম বাপরে বাপ। বউয়ের জ্বালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি জাফায়, গাড়ির নিচে মারি জাফ, কেন যে বিয়া করলাম বাপরে বাপ।